এই মুহূর্তে আমরা রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তে মালদায়। মালদার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর গ্রাম। এই যে পিছনের যে ছবি দেখাবো, এই যে একদিকে রয়েছে কাঁটাতার এবং তার পাশে এই কাঁটাতারবিহীন বেশ খানিক এলাকা রয়েছে। প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি এলাকা রয়েছে কাঁটাতারবিহীন মালদার এই সুখদেবপুর বিওপি তার আন্ডারে। এবং এই এলাকায় বলা হচ্ছে যে শেখ হাসিনার পতনের পর থেকেই লাগাতার মানব পাচার এবং তার পাশাপাশি বিভিন্ন পাচারের কাজ চলে, গরু পাচারের ঘটনা ঘটতো এই এলাকা দিয়ে। এবং শেখ হাসিনার পতনের পর থেকে সেটা যেন বেড়েছে, মানব পাচার, বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে ভারতে। এবং এই যে যে এলাকা, সেই এলাকায় কার্যত বিএসএফের নজরদারি থাকা সত্ত্বেও কিন্তু যেহেতু কাঁটাতারবিহীন এবং এই ঠান্ডার সময় সহজেই অনুপ্রবেশ সহজ, এবং এই এলাকাতেই ঢুকে পড়ছে একের পর এক বাংলাদেশিরা। তারা চোরা পাচার এবং তার পাশাপাশি বিভিন্ন অসামাজিক ক্রিয়াকলাপ এই এলাকাতেই হয়ে আসছে বলে অভিযোগ। এবং তারপরেই যেহেতু অনুপ্রবেশ বাড়ছে, বিএসএফের তরফ থেকে বর্ডার তৈরির কাজ করা হয়, কাঁটাতার দেওয়ার কাজ শুরু করা হয়। এবং কাঁটাতার কাজ শুরু করার প্রথম দিন গত সোমবারে যে ঘটনা ঘটে, সেখানে কিন্তু বিজিবি এবং বিএসএফের সংঘাত হয়। এবং সেখানে দুপাশের বাসিন্দারা, এপাশে ভারতীয়রা এবং ওপাশের বাংলাদেশিরা, তারা কিন্তু একেবারে মুখোমুখি হয়ে যায়। এবং তারা এক প্রকার জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতাকে জয় স্লোগান ভারতের তরফ থেকে দেওয়া হয়। অন্যদিকে বাংলাদেশ থেকেও আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, এই সমস্ত স্লোগান দেওয়া হয়ে থাকে। এবং দু দেশের মধ্যে চাপানোতর চলে এবং বিএসএফ তারপরে কিন্তু ভারতীয়দের হটিয়ে দেয়। এবং বিজেপির তরফ থেকে কিন্তু তাদের সঙ্গে কথা বলার জন্য ফ্ল্যাগ মিটিং করা হয়। এই নিয়ে 3 বারের বেশি ফ্ল্যাগ মিটিং করা হয়ে গিয়েছে দু দেশের বিজিবি এবং বিএসএফের মধ্যে, কিন্তু সমাধান বেরোয়নি। বাংলাদেশ বলছে যে এই এলাকায় যে ফেন্সিং, যে বর্ডারের কাজ, যে কাঁটাতারের কাজ, সেটা করতে দেওয়া হবে না। এবং ভারতের তরফ থেকে কিন্তু সেই প্রচেষ্টাই করা হচ্ছে। এবং যে গ্রামবাসীরা এলাকায় কাজ করছিলেন, এই বর্ডার এলাকায় যারা কাজ করছিলেন, তাদেরকে এক প্রকার বিজিবি গুলি তাক করে হুমকি দিচ্ছে যে তাদেরকে এই কাজ বন্ধ না করলে গুলি করা হবে। এবং তারপরে কিন্তু তারা সরে এসেছে বিজেপির এই যে হুমকির পর থেকে। কোথাও বিজেপি একেবারে সক্রিয়ভাবে এই যে ভারত বাংলাদেশ সীমান্তে, যে আমাদের একেবারে বলা হচ্ছে ভারতের সীমান্তেই জিরো লাইন যে আন্তর্জাতিক সীমা রয়েছে, সেই সীমানা ছাড়িয়ে এসে ভারত বেশ খানিকটা দূরে তাদের এই যে বর্ডারের কাজ করছে, যে কাঁটাতার দেওয়ার কাজ করছে। তার ফলেও কিন্তু এই যে এক প্রকার বলা হচ্ছে যে দিতে দেওয়া হবে না, বর্ডার তৈরি করতে দেওয়া হবে না বাংলাদেশের তরফ থেকে। এবং দু দেশের মধ্যেই এই চাপানুতর চলছে। এখনও ফলস্বরূপ কিন্তু কোনো সদুত্তর এখনো উঠে আসেনি। 3 দিন তারপরেও কিন্তু বুধবার দেখা গেল, বুধবারেও কাজ করতে যাওয়া হয় বিএসএফের তরফ থেকে, যখন এই গ্রামবাসীরা কাজ করে এবং সেখানেও কিন্তু বারণ করা হয়। সেখানেও সেই একই অভিযোগ, বিজিবির তরফ থেকে হুমকি দেওয়া হয়, গুলি করার হুমকি দেওয়া হয়। তারপরেই কিন্তু তারা সরে আসে। এবং গ্রামবাসীরা যেটা বলছে যে তারা এই বর্ডার দেখতে চায়, এই বর্ডার কাঁটাতার যেন হবে, সেটাই তারা সংকল্প করছে। যেহেতু বিভিন্ন মানব পাচারের মতন কাজ রয়েছে, বিভিন্ন হামলা হুমকির ভয় রয়েছে, সেই কারণে কিন্তু তারা এই বর্ডার চাইছে।